হ্যালো ফ্রেন্ডস, ডিএনজে অটো সার্ভিস সেন্টারের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে সামনে হচ্ছি। সেটা বিগত অনেক দিন থেকে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, কারণ একটা সমস্যা চলছিল। তো চলো আজকে আমরা একটা ইঞ্জিন সম্বন্ধে ধারণা দিচ্ছি। অনেকে বাইক চালায় কিন্তু তার ইঞ্জিন অয়েল সম্বন্ধে তার কোনো ধারণা থাকে না। আজকাল করে আজ চেঞ্জ করব, কাল চেঞ্জ করব, এইভাবে করে হাজারকে হাজার পার করে দেয়। তার পরিণাম কি হয় দেখাচ্ছি। এটা সুপার স্প্লেন্ডার BS4 অনলি 13,000 কিলোমিটার রান হয়েছে। বাইকটি সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, কিন্তু নেওয়ার পরে 2 বছরের ভেতরে সে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেনি। তার পরিণাম কি হয়েছে দেখাচ্ছি। চলো এই ইঞ্জিনটি আমরা এখন খুলে দেখাচ্ছি। একদম ফুলফিল লক হয়ে গেছিলো। কারণ সাধারণত 400 টাকার ইঞ্জিন অয়েলের জন্য হিরো অনলি 350 টাকা ইঞ্জিন অয়েল, সেটা যদি ভরতো তাহলে এই ইঞ্জিনটি লংজিভিটি অনেক বেড়ে যেত। চলো আমরা খুলে দেখাচ্ছি। হেড বের করে দিলাম, সিলিন্ডার বের করছি। পুরো ফুলফিল লক হয়ে গেছিলো, ইঞ্জিনটি ফুলফিল লক হয়ে গেছিলো। দেখো এই সিলিন্ডার বের করে দিলাম। এই দেখো ইঞ্জিনে পিস্টনটা দেখানোর চেষ্টা করছি। দেখো পিস্টন ফুলফিল লক হয়ে গেছে, কেটে বসে গেছে। সাধারণত কয়েকটা টাকার ইঞ্জিন অয়েলের জন্য ইঞ্জিনটি ফুলফিল লক হয়ে গেছে। কারণ যে অনেকে ভাবে যে আজ না কাল করে করে কিন্তু এই অবস্থায় হয়ে যায়। সবাইকে একটাই বার্তা দিব, 2000-এর আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে। যদি ইঞ্জিনকে একটা বাইককে সঠিকভাবে যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে রাখা যায় 2000 অন্তর, সেক্ষেত্রে কিন্তু বাইকটির ইঞ্জিন 1 লাখ 1.5 লাখ রান হলেও এই পরিণত হবে না, এবং ইঞ্জিন অয়েল পিছন দিয়ে সাইলেন্সারে ধুমাও মারবে না, আর সিজও হবে না। সেক্ষেত্রে দেখো এই বাইকটি একদম ফুলফিল সিজ হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে ইঞ্জিনে কাজ করবো। সিলিন্ডারটা তো দেখালামই প্রথমে। দেখো সিলিন্ডারটা কেটে পিস্টন ধরে নিয়েছিল। তো একটাই সবার কাছে রিকোয়েস্ট, তোমরা 2000 পার করবে না, তার আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবে। চলো আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে সামনে হব। তো যারা আমাদের পাশে আছো ঠিক এইভাবে পাশে থাকবে। অনেক দিন পর একটা সমস্যার কারণে আমরা ভিডিওটি শ্যুট করতে পারিনি। চলো বাই, সাবধানে বাইক চালাবে, বাই।